ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রিভিয়াস ক্লাসগুলিতে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেগুলো হলো শিক্ষার অর্থ, শিক্ষার ধারণা, শিক্ষার সংজ্ঞা, শিক্ষার প্রকৃতি এবং শিক্ষার পরিধি। আজ আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষা। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার শুরুতেই আমরা যে টপিকটি আজ আলোচনা করব সেটি হলো সংকীর্ণ অর্থে শিক্ষা। তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখে নিচ্ছি। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে আমরা পুঁথিগত জ্ঞান অর্জন বা পাঠ্যপুস্তক কেন্দ্রিক শিক্ষাকে বোঝাই। সংকীর্ণ অর্থে শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো ডিগ্রি অর্জন করা, অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থা হলো পরীক্ষা কেন্দ্রিক। এবার আমরা সংকীর্ণ অর্থে শিক্ষার অন্তর্গত বিভিন্ন তত্ত্ব রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। প্রথম যে তত্ত্বটি রয়েছে সেটি হলো থিওরি অফ অ্যাক্রিশন, অর্থাৎ আহরণ বা সঞ্চয়ন তত্ত্ব। এই তত্ত্বে বলা হয় শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জন বা তথ্য আহরণ করা, অর্থাৎ এই তত্ত্ব অনুসারে শিক্ষার্থীর শিক্ষার প্রক্রিয়ায় কোনো রকম কোনো সক্রিয় ভূমিকা নেই। তারা কেবলমাত্র গ্রহীতার ভূমিকা পালন করে। শিক্ষক থেকে শিক্ষার্থীর মধ্যে জ্ঞান পরিবহন হবে। এবার যে বৈশিষ্ট্যটি আমরা আলোচনা করব সেটি হলো গোল্ড শেক থিওরি। এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষাকে বা জ্ঞানকে স্বর্ণের সাথে বা সোনার সাথে তুলনা করা হয় এবং বলা হচ্ছে শিক্ষকের মধ্যে রয়েছে জ্ঞানের ভাণ্ডার এবং শিক্ষার্থীর ভাণ্ডারটি হলো শূন্য। শিক্ষকের জ্ঞানের ভাণ্ডার থেকে স্বর্ণরূপ শিক্ষা বা জ্ঞান শিক্ষার্থীর মধ্যে স্থানান্তরিত হয়। এরপর যে তত্ত্বটি আমরা আলোচনা করব সেটি হলো পাইপলাইন থিওরি। এখানে বলা হচ্ছে শিক্ষা বা জ্ঞান তরল পদার্থের মতো শিক্ষক থেকে শিক্ষার্থীর মধ্যে প্রবাহিত হয়। এরপর যে থিওরিটি রয়েছে সেটি হলো জাগমাগ থিওরি। এরপর সংকীর্ণ অর্থে শিক্ষার কিছু বৈশিষ্ট্য আজ আমরা আলোচনা করব। প্রথম যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হলো জ্ঞান আহরণের প্রক্রিয়া। এখানে বলা হচ্ছে শিক্ষা হলো কেবলমাত্র তথ্য বা জ্ঞান আহরণ করা। সেই তথ্য বা জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার উপর কোনো গুরুত্ব দেওয়া হয় না। এর পরের যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হলো ডিগ্রি লাভের প্রক্রিয়া। আমরা আগেই পড়লাম সংকীর্ণ অর্থে শিক্ষা ডিগ্রি লাভকে বিশেষ গুরুত্ব দেয়। এই শিক্ষা ব্যবস্থা হলো পুরোপুরি পরীক্ষা কেন্দ্রিক একটি শিক্ষা ব্যবস্থা। এর পরের যে বৈশিষ্ট্যটি আমরা আলোচনা করব সেটি হলো একমুখী প্রক্রিয়া। সংকীর্ণ অর্থে শিক্ষা মূলত একমুখী, শিক্ষক থেকে শিক্ষার্থীর মধ্যে জ্ঞান প্রবাহিত হচ্ছে। এটি হচ্ছে একমুখী প্রক্রিয়া। শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে কোনো রকম কোনো ইন্টারাকশন হচ্ছে না, তাদের মধ্যে জ্ঞানের আদান প্রদান হচ্ছে না। শিক্ষক থেকে শিক্ষার্থীর মধ্যে জ্ঞান পরিবাহিত হচ্ছে। এর পরের যে বৈশিষ্ট্যটি আমরা আলোচনা করব সেটি হলো শিক্ষার্থীর চাহিদা অবহেলিত, অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষা শিশু কেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা নয়। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষায় শিশুর চাহিদা, রুচি, আগ্রহকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। শিক্ষার্থীর চাহিদাগুলি এখানে অবহেলিত রয়ে যাচ্ছে, সেগুলি কোনো রকম গুরুত্ব পাচ্ছে না। এর পরের যে বৈশিষ্ট্যটি আমরা আলোচনা করব সেটি হলো প্রয়োজন ভিত্তিক শিক্ষা, অর্থাৎ শিক্ষা আমরা নিজস্ব কোনো প্রয়োজনে বা কোনো উদ্দেশ্যকে সফল করার জন্য গ্রহণ করে থাকি। এরপর আমরা আলোচনা করব ব্যাপক অর্থে শিক্ষা। তাহলে আমরা দেখে নিচ্ছি ব্যাপক অর্থে শিক্ষা বলতে আমরা কি বুঝি। ব্যাপক অর্থে শিক্ষা মূলত জীবন কেন্দ্রিক। এখানে বলা হয় শিক্ষাই হলো জীবন, শিক্ষা হলো জীবনের একটি অন্যতম অংশ। ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং জীবনব্যাপী শিক্ষার কথা বলা হয়। ব্যাপক অর্থে শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমরা এক এক করে আলোচনা করে নিচ্ছি। প্রথম যে বৈশিষ্ট্যটি আমরা আলোচনা করব সেটি হলো জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ বলা হচ্ছে যে শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা লাভ করছে বা শিক্ষা গ্রহণ করছে। এখানে বলা হয় আমরা যতদিন বাঁচি আমরা ততদিন শিখি, অর্থাৎ শিক্ষা হচ্ছে আমাদের জীবনব্যাপী একটি প্রক্রিয়া। এর পরের যে বৈশিষ্ট্যটি আমরা আলোচনা করব সেটি হলো সর্বাঙ্গীন বিকাশ সাধনের প্রক্রিয়া। এখানে বলা হচ্ছে শিক্ষা হলো দেহ, মন, আত্মার পরিপূর্ণ বিকাশের প্রক্রিয়া, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা আমাদের সর্বাঙ্গীন বিকাশের উপর গুরুত্ব দিচ্ছে, শুধুমাত্র বৌদ্ধিক বিকাশ বা জ্ঞানের বিকাশের উপর নির্ভর করছে না, আমাদের দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের উপর গুরুত্ব দিচ্ছে।
এরপর যে বৈশিষ্ট্যটি রয়েছে যেটি আমরা আলোচনা করব সেটি হলো শিশুকেন্দ্রিক শিক্ষা। আমরা সংকীর্ণ অর্থে শিক্ষায় দেখলাম শিক্ষার্থীর রুচি বা শিক্ষার্থীর আগ্রহকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে না, কিন্তু ব্যাপক অর্থ শিক্ষা হলো শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা বা শিশুকেন্দ্রিক শিক্ষা। এখানে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে শিশু অবস্থান করছে, তাকে ঘিরেই সমস্ত শিক্ষা প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে, অর্থাৎ শিশুর আগ্রহ, তাদের রুচি, তাদের সামর্থ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এরপর যে বৈশিষ্ট্যটি আমরা আলোচনা করব সেটি হলো বহুমুখী প্রক্রিয়া। আমরা সংকীর্ণ অর্থে শিক্ষায় দেখেছি শিক্ষা হলো একমুখী প্রক্রিয়া, কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা কি বলছে? শিক্ষা হলো বহুমুখী প্রক্রিয়া। এখানে শিক্ষক শিক্ষার্থীর পাশাপাশি সমাজ, আমাদের যে সম্প্রদায় রয়েছে বা আমাদের যে পরিবেশ রয়েছে, এগুলোও গুরুত্ব পাচ্ছে শিক্ষা ব্যবস্থায়। এর পরের যে বৈশিষ্ট্যটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে সামাজিক প্রক্রিয়া। আমরা জানি শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া, কারণ শিক্ষার মাধ্যমে আমরা সমাজের একজন সুনাগরিক হচ্ছি এবং শিক্ষার মাধ্যমে আমাদের যে সামাজিক রীতিনীতিগুলো রয়েছে সেগুলো আমরা আহরণ করছি এবং শিক্ষার মাধ্যমেই আমাদের সামাজিকীকরণ হয়। তাই শিক্ষাকে অবশ্যই আমরা একটি সামাজিক প্রক্রিয়া বলবো। এরপর যে বৈশিষ্ট্যটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে বাস্তব ভিত্তিক শিক্ষা বা বাস্তবমুখী শিক্ষা। আমরা সংকীর্ণ অর্থে শিক্ষায় দেখেছি শিক্ষা কেবলমাত্র তথ্য গ্রহণ বা অভিজ্ঞতা অর্জন, কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা কি বলছে? শিক্ষা হলো সেই তথ্য বা সেই জ্ঞানের বাস্তব প্রয়োগ এবং সেই তথ্য বা জ্ঞানের বাস্তব প্রয়োগের মাধ্যমে জীবনের সমস্যাগুলির সমাধান করা। সেটাই হলো শিক্ষার প্রধান উদ্দেশ্য। জীবনের চলার পথে আমাদের অনেক সমস্যা আসবে, সেই সমস্যাগুলিকে যেন আমরা খুব পজিটিভভাবে সমাধান করতে পারি। এর পরের যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটা হচ্ছে আচরণ পরিবর্তনের শিক্ষা। শিক্ষার একটি অন্যতম লক্ষ্যই হলো আচরণের পরিবর্তন। ব্যাপক অর্থে শিক্ষা কি বলছে? যে আমরা অভিজ্ঞতা অর্জন করি বা বিভিন্ন এক্সপিরিয়েন্স গেইন করি, যার মাধ্যমে আমাদের আচরণের একটি পজিটিভ চেঞ্জ আসে। ব্যাপক অর্থে শিক্ষার সর্বশেষ যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হলো মূল্যবোধ ও জীবনাদর্শের শিক্ষা। এখানে আমাদের মূল্যবোধ গঠন বা নীতি নৈতিকতা গঠনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মূল্যবোধ বা নীতি নৈতিকতা কি? ভালো মন্দের বিচারকরণ ক্ষমতা, কোনটি ঠিক কোনটি ভুল সেটি বিচার করার ক্ষমতা। এবং ব্যাপক অর্থে শিক্ষা আমাদের উন্নত জীবন গঠনের ক্ষেত্রে বা উন্নত জীবনাদর্শ গঠনের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে। তাহলে আমরা আজ সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষার কিছু পার্থক্য আলোচনা করব। সংকীর্ণ অর্থে শিক্ষা কেবলমাত্র পুঁথিগত জ্ঞান অর্জনের উপর গুরুত্ব দেয়। অপরদিকে ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষার্থীদের সুপ্ত সম্ভাবনাগুলি যেগুলি রয়েছে সেগুলির বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেয়। কারণ আমরা জানি প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে কিছু সুপ্ত সম্ভাবনাগুলি রয়েছে। শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীর সেই সুপ্ত সম্ভাবনাগুলি বা তাদের মধ্যে যে কোয়ালিটিগুলো রয়েছে সেগুলোর যথাযথ বিকাশ সাধন করা। এর পরের যে পার্থক্যটি আমরা আলোচনা করব সেটি হলো শিক্ষার লক্ষ্য অনুসারে সংকীর্ণ অর্থ শিক্ষা কেমন এবং ব্যাপক অর্থে শিক্ষা কেমন। সংকীর্ণ অর্থে শিক্ষার প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদের পঠন, শিখন ও গণিতের দক্ষতার অর্জন করানো। অপরদিকে ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য হলো বিষয়গত জ্ঞান অর্জনের পাশাপাশি সেই জ্ঞানের ব্যবহারিক দক্ষতা তাদের অর্জন করানো। সংকীর্ণ অর্থে শিক্ষায় পাঠ্যক্রমটি নির্দিষ্ট কিছু বিষয়ের উপর গুরুত্ব দেয়। অপরদিকে ব্যাপক অর্থে শিক্ষায় পাঠ্যক্রমটি অনেকগুলি বিষয়ের উপর গুরুত্ব দেয়, সেই পাঠ্যক্রমটি সাধারণত বহুমুখী হয়ে থাকে। অপরদিকে আবার সংকীর্ণ অর্থে শিক্ষার পাঠ্যক্রমটি বহুমুখী হয় না। সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষক ও শিক্ষিকারা সাধারণত তথ্য ও কিছু ইনফরমেশন শিক্ষার্থীদের প্রদান করেই তাদের দায়িত্ব সমাপ্ত করে। অপরদিকে ব্যাপক অর্থে শিক্ষকের দায়িত্ব অনেক বেশি। তারা শিক্ষার্থীর কাছে বন্ধু এবং পথপ্রদর্শক। এখানে বলা হয় টিচার অ্যাজ এ ফ্যাসিলিটেটর, অর্থাৎ শিক্ষকের দায়িত্ব হলো একজন পথপ্রদর্শকের। এবার আমরা যে পার্থক্যটি আলোচনা করব সেটি হলো শিক্ষার্থীদের ভূমিকা কেমন থাকে সংকীর্ণ অর্থে শিক্ষায় এবং ব্যাপক অর্থে শিক্ষায়। সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থীরা সাধারণত থাকে নিষ্ক্রিয়। শ্রেণীর পঠন পাঠনে তারা কোনো সক্রিয় ভূমিকা পালন করে না। অপরদিকে ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করছে। শ্রেণীর পাঠে শিক্ষকের পাশাপাশি শিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব রয়েছে। তাদের নিজের ওপিনিয়ন দেওয়ার বা তাদের মতামত দেওয়ার একটি জায়গা রয়েছে।
তারা এখানে সক্রিয়ভাবে ক্লাসে নিজেদেরকে উপস্থাপন করে। এর পরের যে বৈশিষ্ট্যটি আমরা পড়ব সেটা হলো শিক্ষাদান কৌশল। সংকীর্ণ অর্থে শিক্ষা কেবলমাত্র মৌখিক আলোচনার উপর নির্ভর করে। এই শিক্ষায় শিক্ষার্থীদের স্মৃতির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। অপরদিকে ব্যাপক অর্থে শিক্ষায় বাস্তবমুখী শিক্ষাদান করা হয় বা অ্যাক্টিভিটির মাধ্যমে শিক্ষাদান করা হয়। সংকীর্ণ অর্থে শিক্ষায় যে শৃঙ্খলা রয়েছে সেটি হলো জোরপূর্বক শৃঙ্খলা এখানে ক্লাসে রক্ষা করা হয়। এখানে ক্লাসটি থাকছে একদম বাহ্যিক শৃঙ্খলা দ্বারা পরিচালিত। শিক্ষার্থীদের এখানে পুরস্কার বা তিরস্কারের মাধ্যমে কন্ট্রোল করা হয়। অপরদিকে ব্যাপক অর্থে শিক্ষায় শৃঙ্খলাটি অনেকটা উন্মুক্ত। এখানে অভ্যন্তরীণভাবে শিক্ষার্থীরা নিজে থেকেই শৃঙ্খলিত হয়ে থাকে, বাহ্যিকভাবে তাদেরকে জোরপূর্বক তাদের শৃঙ্খলায় আবদ্ধ করা হয় না। লাস্ট যে পার্থক্যটি আমরা আলোচনা করব সেটি হলো শিক্ষার মাধ্যম। সংকীর্ণ অর্থে শিক্ষা কেবলমাত্র পরিবার বা বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ পরিবার বা বিদ্যালয়ের বাইরে কোথাও থেকে আমরা শিক্ষা পাচ্ছি না। অপরদিকে ব্যাপক অর্থে শিক্ষার অনুসারে শিক্ষা কেবলমাত্র বিদ্যালয় বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা আমরা যে কোনো জায়গা থেকে অর্জন করতে পারি। এক্ষেত্রে গণমাধ্যম, বিভিন্ন ধর্মীয় সংগঠন বা ধর্মীয় প্রতিষ্ঠান, যে কোনো জায়গা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষার অনুসারে শিক্ষা একটি নির্দিষ্ট স্থানে আবদ্ধ নয়। শিক্ষা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আমরা গ্রহণ করতে পারি। আজ আমরা যে বিষয়গুলি আলোচনা করলাম সেগুলো হলো সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে আমরা কি বুঝি, সংকীর্ণ অর্থে শিক্ষার বিভিন্ন তত্ত্ব, ব্যাপক অর্থে শিক্ষা বলতে আমরা কি বুঝি, ব্যাপক অর্থে শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্য এবং সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে যে পার্থক্য রয়েছে সেগুলো আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা ইউনিট 1 থেকে বিভিন্ন এমসিকিউ আলোচনা করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।